এখন আসি চিলমারি স্থলবন্দরে। হ্যাঁ, এখানে স্টিমার এবং নৌকা দেখা যাচ্ছে, অসংখ্য স্টিমার নৌকা। স্থলবন্দর, এখানে নৌকাতে যাত্রী না উঠানামার ভিড় চলছে। হ্যাঁ, এই স্থলবন্দর দেখা যাচ্ছে, দেখছেন, রৌমারির উদ্দেশ্যে রওনা হবে এই স্টিমার। এখানে বিভিন্ন মাল আনা নেওয়া হয়। এইটা শুধু নদী পথে নয়, আমরা আজকে আসি দিনাজপুর থেকে, এখানে আসি। স্টিমারটা ফাইন স্টিমার, দেখতে পাচ্ছেন স্টিমারটা যাচ্ছে। আর আমি একটা লঞ্চের উপরেই দাঁড়িয়ে আছি। স্টিমারটা যাচ্ছে আর ওইদিকে বালুচর, নৌকাটা দুলতেছে, দেখতে পাচ্ছেন পানির কি সুন্দর গর্জন আর ঢেউ। বর্ষার সময় অনেক পানি থাকে, ওই সময় বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে এই চিলমারি স্থলবন্দর। আমার হোয়াটসঅ্যাপটা দেন দেখি, আমি মানে পড়াটা পড়ি, হোয়াটসঅ্যাপে যান দেখি, আমি এটা একটু পড়ি। এই কুড়িগ্রামে চিলমারি বন্দর, যেখানে নদী তার প্রাচীন স্মৃতি বয়ে আনে আর ঢেউয়ের ছন্দে জেগে ওঠে নতুন বাণিজ্য। এই বন্দর শুধু নৌকা যাত্রা নয়, এক নন্দন দরজা, যেখানে শ্রম, স্বপ্ন ও সম্ভাবনা জেগে ওঠে। সমগ্র অঞ্চলের অর্থনৈতিক ডাকে জাগরণের আলোয়। হ্যাঁ, সমগ্র অঞ্চলের অর্থনীতিকে ডাকে জাগরণের আলোয়। এখানে অসংখ্য নৌকা আছে এবং অনেক বড় স্থলবন্দর। হ্যাঁ, এবং নদীও অনেক। এটা কোন জায়গা যাবে এই নৌকাগুলো বলেন? রৌমারিতে যাবে, এখান থেকে রৌমারিতে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কুড়িগ্রাম আর হ্যাঁ চিলমারি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় নদী, এটা সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য। হ্যাঁ, সবচেয়ে এখানে বিকালবেলাটাতে খুব ভালো লাগে, চার্মিং একটা এলাকা, সব কিছুই